দীনেশ ফিল্ম ডিরেক্টর, খুব জনপ্রিয় একজন নামকরা ডিরেক্টর হচ্ছেন দীনেশ। তার পেজে আমি একটা পোস্ট দেখলাম, যেটাকে আসলে বিভিন্ন তথ্য মতে আমি পেয়েছি এবং নিজেও দেখেছি। মানে আমাদের বাংলাদেশের হিরো আলমকে নিয়ে বলা কিছু কথা, যাকে নিয়ে কিন্তু আরো 1 বছর আগে আমি ভিডিও বানিয়েছিলাম। খুব রেসপেক্ট কাজ করতেছিল হিরো আলমের দিক থেকে। হতে পারে হিরো আলম দেখতে অনেক অসুন্দর, অনেক আনস্মার্ট, বাট যাই হোক, একটা সময় তার ভালো দিকগুলোর জন্য আমি তাকে একটা মানে ভালো লাগা যেটা বলে, একটা মানুষ হিসেবে মানুষের প্রতি যেরকম প্রশংসা করা দরকার সেটুকু করতাম। বাট এই পোস্টটা আসলে সত্য নাকি মিথ্যা আমি জানি না, বাট সবগুলো নিউজ দেখার পর আমার মাথা পুরো নাই। হিরো আলমের ধনী হওয়ার গোপন তথ্য ফাঁস করলেন বিদা বালান। এই বিদা বালানটা কি আমি জানি না। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বিদা বালান ফাঁস করেছেন হিরো আলমের গোপন কিছু কথা। বিদা বালান বলেন, আমি জানি না সে কোন দেশের হিরো, দেখে তো মনে হয় না সে একজন হিরো। তবে যাই হোক, শুনেছি তিনি একসঙ্গে 2টি সিনেমা শুটিং করতে এসেছেন কলকাতায় শুটিং করতে এসেই পকেট মেরে ধরা খেলেন। হিরো আলম নাকি কলকাতায় গিয়ে পকেট মাইট দিয়ে ধরা খেয়েছে পুলিশের হাতে। তো পুলিশ আবার তাকে হাতে নাতে ধরে তাকে জেলে নিয়েছে। তারপর মানে ডিটেইলে যদি একটু বলি তাহলে আপনার ক্লিয়ার হবেন। একাধিক ব্যক্তির পকেট মারার পর ঘটনাস্থল থেকেই পুলিশের হাতে ধরা খেলেন বাংলাদেশি এই অভিনেতা। শনিবার সন্ধ্যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মানিব্যাগ সহ এই অভিনেতাকে আটক করে টহলরত পুলিশ। শনিবার সন্ধ্যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দায়িত্বরত এক পুলিশ খেয়াল করেন এই অভিনেতা ডাস্টবিনে একটি মানিব্যাগ ফেলে চলে যাচ্ছেন। এই সময় ওই পুলিশ তার পথ আটকান। কেন ব্যাগটি ফেলে দিলেন জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি হিরো আলম। এরপর এই অভিনেতাকে তল্লাশি করা হয়। তখনই তার বহনকারী ব্যাগটির মধ্য থেকে বেরিয়ে আসে আরো কয়েকটি মানি ব্যাগ। প্রতিটিতে ছিল বড় অঙ্কের টাকা। এরপরই পুলিশ সদস্যদের জেরার মুখে সবকিছু গড়গড় করে কবুল করেন, মানে বলে দেন এই অভিনেতা। কলকাতার বিধাননগর থানা পুলিশ জানিয়েছে, অভিনেতার ব্যাগের মধ্যে পাওয়া মানি ব্যাগগুলো তিনি বইমেলা থেকে চুরি করেছেন। ব্যাগগুলো থেকে মোট ৭৫,০০০ রুপির মতো পাওয়া গেছে। এই অভিনেতা বিভিন্ন অনুষ্ঠান এবং জনবহুল জায়গায় গিয়ে পকেট মারেন বলেও জানায় পুলিশ। তার একটি চক্র রয়েছে বলে তাদের ধারণা। মানে এই পোস্টটা দেখার পরে আমি জাস্ট শকড। মানে কোন দেশে আছি এটা মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যাই। তো আসলে তাদের মধ্যে বিদা বালানকে এবং তার সাথে কি রিলেটেড আমি জানি না। এই নিউজটা আমাকে অনেকে পাঠাইছে। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা ফেক। পরে আমি যখন আরো কিছু স্ট্যাটাস দেখলাম, অনেকে দেখলাম এগুলো নিয়ে মানে লেখালেখি করেছে, তো তখন একটু শিওর হলাম যে আসলে বিষয়টা এরকম। মানে এখন সময়টা এমন হয়ে গেছে যে আপনি কাউকে দয়া করবেন বা মায়া করবেন, কারো একটা মানে কেউ কাউকে নিয়ে ঠাট্টা করছে, আপনি যে সেখানে গিয়ে মানুষটাকে একটু সান্ত্বনা দিবেন, ওই রাস্তাটা নাই। যাই হোক, ঘটনা সত্যি হোক আর মিথ্যা হোক, তবে আমার দেশের জন্য এটা লজ্জাজনক যে এই দেশের একজন নাগরিক পার্শ্ববর্তী দেশে গিয়ে চুরি করে ধরা খেয়েছে। তো এবার ব্যক্তিটা এমপি হোক, মন্ত্রী হোক, নায়ক হোক, সুপারস্টার হোক, যেই হোক না কেন, আমার দেশের জন্য, দেশের জাতির কাছে এটা লজ্জার একটা বিষয় যে আমাদের দেশে তো চুরি করার জায়গা পায় না। তো সেই কারণে পার্শ্ববর্তী দেশে গিয়ে চুরি করতে হয়েছে তাকে এক প্রকার বাধ্য হয়ে। আসলে এই বিষয়ে কিছু বলার নাই। তো যারা আর কি আমাকে মেসেজ করেছেন বা এই নিউজগুলো পাঠিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি এই নিউজটা আজকে আপনাদেরকে পড়ে শোনাইলাম। কারণ আমরা যখন ভিডিও বানাই তো একদল আমাদেরকে বলে যে আমরা নাকি বানিয়ে বানিয়ে মিথ্যা বানোয়াট গল্প বানিয়ে ভিউ কামাই। বাট আমি তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি সবসময় যে আমরা নিজের থেকে কখনোই বানিয়ে বানিয়ে ভিউ কামানোর জন্য ভিডিও বানাই না। যখন কোনো একটা পত্রিকায় আমরা একটা নিউজ দেখি, যখন দেখি যে না ভালো সোর্সিং একটা নিউজ লেখা হয়েছে, আমরা সেই প্রেক্ষিতে ওইখান থেকে কালেক্ট করে আমরা স্ক্রিনশটটা রেখে দিই, দিয়ে তারপর ভিডিও মেক করি।